এটা আখিরাতকে ভোলায় রাখতে পারেনি। দুনিয়ার লালসা ছিল, ভালোবাসা ছিল, কিন্তু আখিরাত আগে রেখে, সামনে রেখে। সাহাবাদের মধ্যেও এই হ্যাজ ছিল না, নবীদের মধ্যেও হ্যাজ ছিল না। তাফসীরের মধ্যে আসছে হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত মহা সুখী মানুষ ছিলেন। কোনো ব্যাধি নাই, কোনো রোগ নাই, কোনো বিপদ আপদ নাই, সুখে শান্তিতে বসবাস করছেন 70 বছর পর্যন্ত। আমাদের খুব লক্ষণীয় শোনা যে হৃদপিণ্ড হার্ট নষ্ট হওয়ার 2 নাম্বার কারণ হলো হ্যাজ, লোভ লালসা। এই লোভ লালসা সাহাবাদের মধ্যে আখিরাত ভুলে ছিল না, নবীদের মধ্যে আখিরাতকে ভোলায় ছিল না। তাফসীরের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আসছে 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম মহা সুখী মানুষ ছিলেন। কোনো ব্যাধি না, কোনো রোগ ব্যাধি তাকে আজ করে নাই, খুব সুখ শান্তিতে বসবাস করছে। কত সুখ শান্তি! তাফসীরের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালাম গোসল করার জন্য রওনা হয়েছেন, গোসল করতে যাচ্ছেন। আল্লাহ তাআলার নিয়ামত ফড়িং, আমরা তো চিনি ফড়িং, স্বর্ণের ফড়িং আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো নাযিল করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই স্বর্ণের ফড়িংকে কাপড়ের মধ্যে করে সব এক জায়গায় করে ঘরে ওঠাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব, তুমি দুনিয়ার মধ্যে যে সম্পদ অর্জন করতেছো, আসমান থেকে আমি ফড়িং, স্বর্ণের ফড়িং নাযিল করে তুমি দেখি দুনিয়া ঘরে ওঠাচ্ছ। দুনিয়ার হ্যাজ তোমার মধ্যে আসছে নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলেন, মালিক, না, আমার মধ্যে হ্যাজ লালসা আসি নাই, তবে আপনার নিয়ামত আমি দিচ্ছি। আপনি যে আমার জন্য নিয়ামত পাঠিয়েছেন, এই নিয়ামতকে আমি নিব না? অবশ্যই নিব। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিয়ামতকে সব লোকের মধ্যে পড়ায় ঘরে উঠাইছেন। কি বলছে? আমি আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করেছি, আল্লাহ তাআলার নিয়ামত দিয়েছে। তো সম্পদ আমাদের আসবে, আসুন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। সম্পদের পিছে যেন মত্ত না হয়ে যায়, সম্পদ যেন আমাকে আকর্ষণ না করে। আমাদের আকাবের হযরত